ইরানে হামলা চালিয়ে যেন নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন ট্রাম্প ও নেতানিয়াহু। ভেবেছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে সরিয়ে দিতে পারলেই ইরানকে দুর্বল করে কব্জা করতে পারবেন, কিন্তু তারা জানে না তাতে হিতে বিপরীত হতে পারে। এমনটা স্বপ্নও ভাবেনি তারা কেউ। এবার অদম্য শক্তিতে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি, আর তাতে রীতিমতো আলোর গতিতে ইরান একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে শত্রু দেশগুলোকে লক্ষ্য করে। এবার একের পর এক শক্তিশালী ইরানের মিসাইল আছড়ে পড়ছে ট্রাম্পের মিত্র দেশগুলোতে, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, এমনকি ইসরায়েলিও। আর সেই মিসাইল ধ্বংস হচ্ছে সৌদি তেল শোধনাগার থেকে শুরু করে ধনীদের বিলাসিতার জায়গাগুলো। এমনকি নেতানিয়াহুর কার্যালয়ে মিসাইল হামলা করেছে ইরান, আর তাতে রীতিমতো আতঙ্কে পড়েছে ইহুদিরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর বিষয়টিও মোটেও মেনে নেয়নি ইরান। আর সে কারণে এবার একের পর এক পাল্টা ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে রাতের ঘুম কেড়ে নেওয়ার মিশনে নেমেছে ইরান। তারই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলের বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানকে কেন্দ্র করে ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGC, আর এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা দাবি করেছে ইরান। এ নিয়ে দেশটির সংবাদ সংস্থা তামিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘাচ্ছন্ন। এছাড়াও সেই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েল প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক হামলা চালানোর পর প্রতিক্রিয়ায় ইরান অধিকৃত ভূখণ্ডের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। তবে স্থানীয়দের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে এই পর্যন্ত 10 দফা হামলা সম্পন্ন করেছে তেহরান। এছাড়াও ইরানের মিসাইল হামলা ইসরায়েলের ক্ষয়ক্ষতি, আতঙ্ক আর হতাহতের সংখ্যা বেড়েই চলেছে বলে জানা গেছে। তবে বেনি নেতানিয়াহুর কার্যালয়ে যে হামলা পরিচালনা করেছে তারপর থেকেই এই পর্যন্ত প্রায় 21 থেকে 25 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও বেনি নেতানিয়াহুর এখনও পর্যন্ত তিনি কোনো সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে এসে নিজেকে উপস্থাপন করতে পারেনি, বা তাদের প্রশাসন এখনও পর্যন্ত এটা নিশ্চয়তা দেয়নি গণমাধ্যম বা সংবাদ মাধ্যম অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখনও পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে আছে সকল দেশ যে বেনি নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়েছে কি হয়নি। তবে কিছু কিছু পোস্টে ইতিমধ্যে উল্লেখ করা হচ্ছে তিনি মারা গেছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে ইরান ও ইসরায়েলের এই সংঘাতের জেরে যখন ইসরায়েলের সর্বোচ্চ নেতা বেনি নেতানিয়াহুর এই মৃত্যুতে সত্যি কি আপনি শোকাচ্ছন্ন? এ বিষয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। সাথে ছিলাম সম্রাট শাহিন, এস লাইফ 24 আইস।